জাহান্নামের মধ্যে আপনি যাবেন, তিনটা জিনিস পাইবেন। এখন আপনারা জবান দিয়ে বলেন, আসলে বেনামাজির হারটা বেশি না নামাজির হারটা বেশি? বেনামাজির হারটা বেশি। এবার বলেন, পর্দার হারটা বেশি নাকি বেপর্দার হার বেশি? ওরে শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দা বিহীনি তারা করে চলমাল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। ওরে দেশটা এখন ধ্বংস হলো নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। কথা বলেন। ইবলিশি শয়তান বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে গিয়ে ওরে মেলা বসায়, ওরে পার্কে গিয়ে ওরে মেলা বসায়, টাঙ্গাইলে যাইয়া ওরে মেলা বসায়। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, লক্ষ্য করে খেয়াল করেন, আমি যে আলোচনাটা আপনাদের সম্মুখে তুলে ধরেছি, আল্লাহ বললেন কলু ইন্না নিশ্চয় লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। ওরে রূপকাতেরি নৌকা খানি নাই ডুবার ভাই, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। মারহাবা বলেন। নবীর নৌকা যদি উঠতে চাই তাহলে নামাজ দরকার আছে কিনা? কথা বলেন। নবীর নৌকায় যদি উঠতে চাই তাহলে জিকিরের প্রয়োজন আছে কিনা? ভাই ভাই মারামারি, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর সাথে কলহ। যে নারীরা নামাজ পড়ে না তারা শয়তানের নানি। আমি ভালো করেই জানি যে পুরুষরা নামাজ পড়ে না তারা শয়তানের নানা। আমি ভালো করেই জানি আল্লাহ কাদের গুনি, কাউরে খাওয়াই দুধে ভাত আর কারোর ওরাই হলো ঘরের ছাউনি। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, আলোচনায় চলে যাব। আর এদিক সেদিক আমি আলোচনাটা চতুর্দিকে না নিয়ে সূচনা ভূমিকাটা কিন্তু আমি দেই নাই। মা খুবই খেয়াল করে শুনতে হবে, খরগোশের কানের মতন আপনার কানটা তুলে রাখতে হবে। নয়ন, জ্যোতি, আখি, আপনার চোখ আমার দিকে সফল ইঙ্গিত করতে হবে। একটি ঘন্টা আলোচনা করলাম, আপনি একটি ঘন্টার মধ্যে থেকে কি পাইলেন, কি নিয়ে গেলেন, কি শিখলেন? আমাদের অবশ্যই এই বিষয়টা জানা দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? বাদান্দাবাদ আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের কাছে এক সাহাবী এসে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার একজন সাহাবী খুবই অসুস্থ হয়ে গেছে, মনে হয় বাঁচবে না। নবী আমার ডাকতে বললেন, পানের সাহাবী, চলো চলো আমরা দেখতে যাব, আমরা দেখতে যাব। নবী যখন এই কথা বললেন, সুন্দর করে হাঁটি হাঁটি পা পা করে রওনা হলেন। সামনে এক নয় দুই নয়, কমপক্ষে 7 থেকে 10টা ইহুদির বাড়ি। কয়টা বাড়ি? কথা বলেন। 10টা বাড়ি। নবী আমার সুন্দর করে 10টা বাড়ি পেরিয়ে যাবে সাহাবীকে দেখার জন্য। নবী হাঁটি হাঁটি পা পা করে যাইয়া ওই মনুষ্যের কাছে দাঁড়াইয়া, রোগান্ত ব্যক্তির কাছে দাঁড়াইয়া বলে, পানের সাহাবী রে, আরে মনে বড় আফসোস, মনে বড় ব্যথা, তুমি অসুস্থ, তাই আমি দেখতে আসলাম। ও কলিজার টুকরো সাহাবী, আমি তোমাকে কথা দিলাম, তোমার জানাজা আমি নবী করব, তোমার কবরে আমি নবী করব। মারহাবা বলে। যে নবীকে একবার দেখলে আপনার জাহান্নামের আগুন গুনাহ হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হইয়া যায়। আর সেই নবী কবরে নামবে, সেই নবী আপনার জানাজা করবে। পানের সাহাবী অসুস্থ, কখন জানি মারা যায়। হাদিসের মধ্যে লেখেন, বাজান দিয়ে আমার মারা গেলেন,
জানাজা হয়ে গেলেন, কবর হয়ে গেলেন, কাফন দাফন হয়ে গেলেন, কিন্তু পানের সাহাবীকে পানের নবীকে জানাইলেন না, পানের নবীকে জানাইলেন না। ভাই আর তার বাবা সুন্দর করে চলে গেলেন তার কাছে। যাইয়া মুসলমান ভাইরা যাইয়া সুন্দর করে সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম। তার মানে কথাবার্তার পূর্বে আগে সালাম, আসসালামুল কাবলাল কালাম। এই হাদিস জানা হয়েছে রাওয়াহু তিরমিজি। তার মানে কথাবার্তার পূর্বে আগে সালাম দিতে হবে। এই সালামটা যে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ আপনার সন্তান মারা গেছে, আপনার সাহাবী, এই সাহাবী বলে গেছে আপনি জানাজার ময়দানে যাবেন না, কবরের মধ্যে নামবেন না। তখন ডাকতে বলে নবী আমার, ডাকতে বলে কারণটা কি, কারণটা কি? আরে মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট, দুটি নয়নের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন। বলে সাহাবীরা ডাকতে বলতেছে নবী গো, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, চোখের পানিগুলো আপনি সুন্দর করে মুছে ফেলান, মুছে ফেলান। বলে একটাই আমার আফসোস, আমি সাহাবীর সুন্দর করে জানাজার ময়দানে দাঁড়াইয়া যাব, এরপরে আমি কবরে নামাইব। আরে কি সুন্দর ভাগ্য, কিন্তু আমাকে কেন জানাইল না, জানাইল না? বলে আপনার ওই সাহাবী না বলে গেছে, জানাতে নিষেধ করে গেছে। বলে কারণটা কি, কারণটা কি, কারণটা কি? বলে এক নয় দুই নয়, কমপক্ষে 5 থেকে 7টা অথবা 10টা ইহুদির বাড়ি আছে। এই বাড়ির উপর দিয়ে আমার দয়ার নবী, মায়ার নবী উঠে আসবে। জানি না কখন সময়, কখন কোন সময় যেন ইহুদিরা কেমন করে যেন এরম ভাবে ওত পেতে থাকে, কেমন করে যেন পাথর মারে, কখন পানি তরবারি বাহির করে। যার কারণে এই বাড়ির সাহাবী মানা করে গিয়েছে, নবী যদি আমার জানাজার ময়দানে আসে, আসার সঙ্গে সঙ্গে এই ইহুদিরা যদি আমার নবীকে গাইল করে, আমি সাহাবী কবরে থেকেও আমি কষ্ট পাবো, কষ্ট পাবো। একবার চিল্লায়া বলেন মারহাবা। এ মুসলমান ভাইরা, লক্ষ্য করে খেয়াল করে, দাদা ভাই আমি বুঝাইতে চাচ্ছি, তাহলে আমাদের সমাজের মধ্যে বিষয়টা বোঝানোর আগের দরকার। থাকি থাকি যাই যাই, পেট পিঠে কাপড় নাই, যারা উলাইকা আল কাতরা, তারা বর্তমান কিন্তু সুকবাই করিয়া জ্বলবে। কথা বলে, আরো জোরে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, নবীজির কাছে সাহাবী এসে আরজ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ আপনি যখন জান্নাতের কথা বলেন, আহারে আপনি যখন জান্নাতের কথা বলেন তখন তেলের মধ্যে ভালো লাগে, পানের মধ্যে ভালো লাগে। আর যখন আপনি জাহান্নামের কথা বলেন তখন মনে হয় বাড়ি গাড়ি সবকিছু ছেড়ে দেই, এরপরে হলো সম্পত্তি ছেড়ে দেই, দালান কোটা গুনা পাকা বাড়ি, বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু ছেড়ে দেই, নিজের সন্তানকেও ভুলে যাই। আপনি যখন জাহান্নামের বয়ান করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ সহ্য হয় না, সহ্য হয় না। মনে হয় সকল সময় ওঠনে বসনে শয়নে স্বপনে সকল সময় আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করি। একবার জবান খুলে বলেন মারহাবা, আর চিল্লা বলেন মারহাবা। আমার মুসলমান ভাইরা, আমি বুঝাইতে চাচ্ছি, মাইকলা ভাই আপনি সুন্দর করে, অবটারলা ভাই আপনি মাইকের কাছে এসে অল্প সামান্য সাউন্ড দেওয়া লাগবে, সাউন্ডটা আপনার এখান থেকে সার্ভিস হচ্ছে না। বাজান জামাত, আমি বুঝাইতে চাচ্ছি, তাহলে আজকে দিনই প্রতিষ্ঠানের মাহফিল, আর দিনের জন্য, কোরআনের জন্য, কালেমার জন্য একমাত্র জীবন দিয়েছে সাহাবায়ে কেরাম, আমার নবী, দয়ার নবী, নবী রাসূলগণ, এরপর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাজাননে আমার, এক একজন এই কোরআনের জন্য, কালেমার জন্য তারা জীবন দিয়েছে। জীবন এমনি দেয় নাই, এমনি দেয় নাই, বাপ দাদার ধর্মের কারণে তাদের দেয় নাই, একমাত্র একটা ধর্মের জন্য জীবন দিয়েছে। ওই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম, একবার জবান খুলে বলেন মারহাবা। কার জন্য জীবন দিয়েছে কথা বলেন? কোরআনের জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য। বাজান দে, আমি একটি সাহাবীর নাম আমি বলবো, ইয়াসার একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের জবরদস্ত একটা সাহাবী ছিলেন। ওই সাহাবী দেখতে পারে, নবী গো আপনি আসমানে হলো আহমদ,
নবীনের নামটা আপনার মোহাম্মদ। আহারে আহম্মদ লিখতে 4টি হরফ লাগে, মোহাম্মদ লিখতেও 4টি হরফ লাগে, তারপরে বিসমিল্লাহ লিখতে 19টা হরফ লাগে। আমার আল্লাহ ডাকতে বললেন, পানির সাহাবীরা নয়, এ আমার নবী, আমার বন্ধু, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, আমি সর্বপ্রথম ওই মক্কা ছিল বাক্কা, তার মানে আমি মক্কা বানাইলাম আপনার প্রথম অক্ষর দ্বারা, মিম দ্বারা মক্কা। এরপরে মদিনাতে একটা নাম ছিল ইয়াসরিব, আমি আপনার নামের প্রথম অক্ষরে বানাইলাম মদিনা। এ মুসলমান ভাইরা, আমরা যে আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করি, ওই সুন্দর করে ওই মসজিদের নামটা কি ছিল? আল্লাহর ঘর। আমি দিয়ে দিলাম মসজিদ, তার মানে সর্বপ্রথম মিম দ্বারা গঠিত। এ মুসলমান ভাইরা, দিনের একটা মাদ্রাসা ওই সুন্দর করে মিম দ্বারা গঠিত করলো, একমাত্র নবীর ভালোবাসার জন্য, নবীর প্রেমের জন্য, নবীর ভালোবাসার জন্য। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? ও নবীর আশিকিরা দিশাহারা বারণের ভয় করে না, প্রেম তো মরে না। মারহাবা বলে। ও নবীর আশিকিরা দিশাহারা বারণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন আয়ুব নবী, তার প্রেমের রহিমা বিবিল। ওরে 18 সাল কিরাই খাইলো, তবুও প্রেম সারলো না, প্রেম তো মরে না। প্রেমের মতন যদি প্রেম করা যায়, প্রেম কিন্তু ভোলা যায় না। বাজান রে আমার, ভালোবাসার মতন যদি ভালোবাসা করা যায়, তাহলে কিন্তু ভালোবাসা বলা যায় না। দুনিয়ার উপরে বর্তমান দেশের মধ্যে, গ্রামের মধ্যে, সমাজের মধ্যে 3টা জিনিস বেশি পাওয়া যায়। কয়টা জিনিস? জবান খুলে বলেন, আর একটু জবান খুলে বলেন। 3টা জিনিস বেশি পাওয়া যায়। 1 নাম্বার শিক্ষিত হাত, 2 নাম্বার বেনামাজির হাত, 3 নাম্বার বেপরদার হাত। কথা বলেন, কথা বলেন, কথা বলতে হবে ভাই। কথা যদি না বলেন, আলোচনা করা খুবই কঠিন। তারপরে দেখেন মাইক টানে না, এখান থেকে টানতেছে না, মাইকটা এই সাইডে বক্সটা ঘুরে দেন, হয়তো শ্রোতাদের যেন কষ্ট না হয়। বন্ধুগণ আমার, তাহলে সমাজের মধ্যে, গ্রামের মধ্যে আপনি যাবেন, 3টা জিনিস পাইবেন। এখন আপনারা জবান দিয়ে বলেন, আসলে বেনামাজির হারটা বেশি না নামাজের হারটা বেশি? বেনামাজির হারটা বেশি। এবার বলেন, পর্দার হারটা বেশি নাকি বেপর্দার হার বেশি? ওরে শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দা বিহীনি তারা করে চলমাল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। ওরে দেশটা এখন ধ্বংস হলো নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। কথা বলেন। ইবলিশি শয়তান বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে গিয়ে ওরে মেলা বসায়, ওরে পার্কে গিয়ে ওরে মেলা বসায়, টাঙ্গাইলে যাইয়া ওরে মেলা বসায়। একবার জবান খুলে বলেন, কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, লক্ষ্য করে খেয়াল করেন, আমি যে আলোচনাটা আপনাদের সম্মুখে তুলে ধরেছি, আল্লাহ বললেন, কলু ইন্না নিশ্চয় লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। ওরে রূপকাতেরি নৌকা খানি নাই ডুবার ভাই, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। মারহাবা বলেন। নবীর নৌকা যদি উঠতে চাই, তাহলে নামাজ দরকার আছে কিনা? কথা বলেন।
নবীর নৌকায় যদি উঠতে চাই তাহলে জিকিরের প্রয়োজন আছে কিনা? নবীর নৌকায় যদি উঠতে চাই তাহলে যাদের টাকা পয়সা আছে হজের দরকার আছে কিনা? নবীর নৌকায় যদি উঠতে চাই এ প্রিয় মুসলমান ভাইরা, সিরাজগঞ্জের বাজানরা, তাহলে কিন্তু দানের দরকার আছে কিনা? আছে। এবার দেখেন, আমি আলোচনাটা সুন্দর করে সূচনা ভূমিকা কিন্তু আমি দেই নাই, রাত গভীর হয়ে গেছে, যার কারণে সূচনা ভূমিকা ছাড়া ওয়াজ স্টাডি করে দিয়েছি। বাজানরা আমার, আপনাদের বাড়ি আমার বাড়ি একই, কিন্তু বর্তমান জেলা সিরাজগঞ্জ জেলা, থানা হলো ভিন্ন। কিন্তু একটি কথা মনে রাখবেন, আপনার জায়গা যেখানে আমারও জায়গা সেখানে, এই এমপির জায়গা যেখানে, চেয়ারম্যানের জায়গাও সেখানে, মেম্বারের জায়গাও সেখানে, একটা মুসির জায়গাও সেখানে। এ মুসলমান ভাইরা, যারা দুনিয়ার উপরে মুসরে বাহাদুরে কুষ্টির পুষ্টি কিলায় না, সরজার মোল্লকদার, ওই মানুষের জায়গাও কিন্তু সেখানে। কথা বলেন। আর সেখানে সেখানে তার মানে ভিন্ন কোনো বাড়ি নয়। দুনিয়াতে 5 তলা 10 তলা 20 তলা বাড়ি হতে পারে, কিন্তু আপনার যে 3.5 হাত গহীন গর্ত আপনার জন্য বানাইছে, আমার জন্য বানাইছে, ওই মালিক যাচ্ছে বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে রূহ জগতে বানাইলাম, সকল রূহ আমি একসঙ্গে বানাইলাম, বানাইয়া বললাম আমি কি তোমাদের রব না, আমি কি তোমার মাওলানা? কেবল মাত্র ওই রূহগুলো বলেছে, আপনি আমাদের রব, আপনি আমাদের মাওলা, আপনি আমাদের খোদা, আপনি আমাদের আল্লাহ। এই কথা যখন বলেছে তখনই বলে গেছে, তোমাদের কলবের মধ্যে লেখা হলো দাখালাল জান্নাহ, তার মানে জান্নাতের একটা ডকুমেন্ট দিয়ে দিল, জান্নাতের একটা সার্টিফিকেট দিয়ে দিল। যারা জান্নাতি মেহমান, ওরা জান্নাতের কাজ করে দুনিয়ার থেকে বিদায় নিবে, দুনিয়ার থেকে বিদায় নিবে। মারহাবা বলেন। যারা জান্নাতি মেহমান, ও মানুষগুলো জান্নাতি কাজ করে তারপরে বিদায় নিবে, ঠিক কিনা কথা বলেন? বাজান্নে আমার, আমি বুঝাইতে চাচ্ছি, তাহলে 3টা জিনিস বেশি নবী আমার ডাকতে বললেন, পানের সাহাবীরে, তোমরা 3টা জিনিসের দিকে যদি তাকাও তাহলে তোমাদের জিকির করতে হবে না, নামাজ আদায় করতে হবে না, হজ করতে হবে না, তাই বিলা কিন্তু বাদ দেওয়া যাবে না, এগুলো করা যাবে। নবী বলে 3টা জিনিসের দিকে তোমরা তাকাও। কয়টা জিনিস? জোর হলো না, আরো জোরে। আস্তে বলবেন না জোরে বলবেন? জোরে বলবেন। কয়টা? 3টা। এক নাম্বার তোমরা কোরআনের দিকে যদি তাকাও তাহলে তোমাদের অবিরাম সওয়াব বাজেট করে দিবে আমার আল্লাহ। 2 নাম্বার, যদি মা বাবার দিকে তাকাও, মা বাবার দিকে নেক নজরে তাকাইছো তাহলে অবিরাম সওয়াব বাজেট করে দিবে আমার আল্লাহ। 3 নাম্বার, কাবার দিকে যদি তাকাও, আল্লাহর কসম করে বললাম কাফারা দেওয়া লাগবে না, কাবার দিকে তাকানোর সাথে সাথে অবিরাম সওয়াব বাজেট করে দিবে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার মাওলা। একবার জবান খুলে বলা যায় কি মারহাবা? ওরে খ্রিস্টান হইলে কুফরিনে, ওরে মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। ও মানব, 2 দিনের এই দুনিয়াতে কইরূপ করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনের এই দুনিয়াতে কইরূপ করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, ছাড়তে হবে এই দুনিয়া, ওটাই আপন দেশ রে তোর, ওটাই আপন দেশ। কথা বলেন না কেন? নাকি আমি বানায়া বলছি নাকি? আরে দুনিয়াতে থাকা যায় না, তার ডকুমেন্ট আমি দিয়ে যাব। আপনি যদি নিচ থেকে আসেন, বাবা উপর থেকে যদি যান, কেউ থাকার মতন মানুষ নাই। যদি বলেন পাওয়ার যাদের ছিল, আবু জেহেলের পাওয়ার ছিল, উদ্বা সাহেবেরও পাওয়ার ছিল, নমরুদের পাওয়ার ছিল, এই মানুষগুলো আছে না গেছে? তার মানে আপনারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। গত 15 দিন আগে আপনাদের যেই জায়গায় মাহফিল করে গেছি, নামটা হলো আপনার কয়েলগাতি, না কয়েলগাতি মসজিদের মাহফিল করে গিয়েছি।
এ মুসলমান ভাইরা, আমি একটি কথা বলার কারণে আমাকে বাধা দেয় মাহফিলের মধ্যে। আমি তখন বললাম, বাধা আপনি দিবেন না, আপনি যাই হন না কেন, চেয়ারম্যান হন, মেম্বার হন, এমপি হন, আমার এই কথার মধ্যে যদি ভুল আপনি দেখেন, আমাকে যেভাবে হোক আপনারা ধরেন, আপনারা ধরে আপনারা মারেন, আমাকে আপনারা অপমান করেন, কিন্তু আমার দুঃখ নাই, কিন্তু আমার দুঃখ নাই। কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি কোনো কেউ কটূক্ত করে, আঙ্গুল তুলে কথা বলে, এই দেহের তাজা রক্ত যতক্ষণ পর্যন্ত আছে বিলিয়ে দিতে দ্বিধা বোধ করব না। কথা বলেন ঠিক কিনা? কেন এই কথাগুলো বলতে হয়? কারণ নবী একমাত্র তার তাজা রক্ত ঢেলে দিচ্ছে এই কোরআনের জন্য, কালেমার জন্য, আরে ইসলামের জন্য। নবী বাপ-দাদার জন্য দেয় নাই। আমরা দল মেকি নির্বিশেষে ভালোবাসি আমরা ইসলামকে। একজন মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন মেলার মধ্যে, ভাই আপনি কে? বলবে আমি মুসলমান। মেলাতে যদি বলেন আপনি কে, বলবে আমি আয়ামি মুসলমান, আমি একজন মুসলিম। তাহলে আপনি কেন স্যার হোস্টেলে বসে আছেন? আপনার তো এখানে বসে থাকার কথা না। চার হোস্টেলে বসে থাকে, টিভির পর্দার মধ্যে বসে থাকে, এরপরে মেলার মধ্যে বসে থাকে, এরপরে অযথা সময় নষ্ট করে দিচ্ছে। কিন্তু আল্লাহর কসম করে বললাম, কাফারা দেওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। যতক্ষণ আপনি এখানে বসে আছেন, একটা গুনাহ আমার মালিক লিখবে না, লিখবে না, বরঞ্চ খালি সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ভাইরা, লক্ষ্য করে খেয়াল করেন, আমি যে বিষয়টা বোঝানোর জন্য আপনাদের জ্ঞাতার্থে বুঝাইতে চাচ্ছি। আরে ইয়াসার একজন সাহাবী, আমার নবীর ঘটনা মনে আছে? মনে আছে? ইয়াসার আমার নবীর একজন জবরদস্ত একজন সাহাবী। আরে ডাকতে বলতেছে, ওর সন্তান ধরা পড়ে গেছে, নাম হলো আমর, নাম হলো আমর। আহারে কে ধরেছে? আবু জেহেল ধরেছে, আবু জেহেলের সৈনিকরা ধরেছে। এক পর্যায়ে মারধর করতেছে, নিপীড়ন করতেছে, অত্যাচার করতেছে। ডাকতে বলে, কেন কেন আমাকে মারো? বলে ওই কালেমাটা ছেড়ে দিতে হবে। বলে কোন কালেমাটা? বলে আহম্মদ, ওই যে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, ওই মুহাম্মাদের কালেমাটা ছাড়তে হবে। ওই ছোট সন্তান ডাকতে বলতেছে, আমার জীবন যাবে, প্রাণ চলে যাবে, তবুও আমি এই কালেমা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। একবার জবান খুলে বলেন মারহাবা। আসুক না যত বাধা, যত ঝড় চাই কোন, রাসূলের পথে মোরা থাকবো, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখামুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখামুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় চাই কোন, রাসূলের পথে মোরা থাকবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মুসলমান ভাইরা, লক্ষ্য করেন, খেয়াল করেন, আমরকে মারধর শুরু করে দিলেন। বলেন তোমার কালেমা ছেড়ে দিতে হবে। বলেন না না, কালেমা ছাড়বো না। বাবা দাঁড়াইয়া গেলেন, ইয়াসার দাঁড়াইয়া বলে, আমার সন্তানকে কেন মারো? বলে কালেমা পড়েছে, ছেড়ে দিতে বলো। বলে না না, যে কালেমার জন্য আমার সন্তানকে মারো, যে কালেমার জন্য আমার সন্তানের উপর অত্যাচার করতেছো, আমি ইয়াসার, আমি ইয়াসার, আমি নবীর একজন সাহাবী, আমিও সেই কালেমাটা পড়েছি, আমিও সেই কালেমাটা পড়েছি। মারলে আমাকেও মারো, আমার সন্তানকে ছেড়ে দাও। সন্তানকে নিবারণ করলো। আহারে ইয়াসার সুন্দর করে এই পাওটা বাঁধলেন একটা ঘোড়ার সাথে, আর একটা পাও বাঁধলেন আর একটা ঘোড়ার সাথে। দুইটা ঘোড়া দুই দিকে রওনা হয়ে গেল। বাজাতে আবার
দেহের মধ্যে দিয়ে এই মাঝখান দিয়ে দুটি পাক হইয়া গেল, পানের স্ত্রী ঘর থেকে বাহির হয়ে আসলো। আরে আসিয়া ডাকতে বলে, আমার স্বামীকে তোমরা মারে ফেললা, আমার সন্তানকে মেরে ফেললা। একই ঘরের মধ্যে তিনজন শহীদ হয়ে গেল। এ মুসলমান ভাইরা, ইয়াসার তার স্ত্রীর নামটা হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনিও ডাকতে বলে যে কালেমার জন্য আমার স্বামীকে মারলা, আমার সন্তানকে মারলা, আমিও ওই কালেমা পড়েছি, কালেমা পড়েছি, কালেমা পড়েছি। একবার জবান খুলে বলতে হবে মারহাবা লিল্লাহ তাকবীর, নারে তাকবীর। সুমাইয়াকে বন্দী করা হলো। আবু জেহেল আদার করে বলে, এর পান থাকবে না, জীবন থাকবে না, চামড়া থাকবে না। বল্লম মারা শুরু করে দিল। বলে, কয়টা বল্লম মারবা? আমি কালেমা ছাড়বো না, ছাড়বো না। আমার প্রত্যেক পশমের গোড়ায় গোড়ায় কালেমার গান গায়, কালেমার গান গায়। আরে এমন একটা বল্লম মারলেন লজ্জাস্থানে। আরে মুসলমান ভাইরা, নাগানের সাথে সাথে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে। আসলে ইমানদার, আল্লাহওয়ালা, মুত্তাকিনওয়ালা, ওরা মুস্কি মুস্কি তো হাসবে। আর যারা কোরআনের শত্রু, যারা কোরআনের বেঈমান, যারা কালেমার শত্রু, ওই মানুষদের দেহের মধ্যে আগুন ধরে যায়, আগুন ধরে যায়। একবার চিল্লায় বলেন কথা ঠিক কিনা? টাকা গোল, পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। ওরে নিমিতিতা, নিন্দা তিতা, আরো তিতা ঘর, এর চেয়ে বেশি তিতা 203 ঘর। ওরে কালো কোকিল, কালো কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো 203 ঘর। আছে কিনা কথা বলেন? আরে আমার মা বোনেরা চিন্তা করতেছে, হুজুর আসলে একটা কথা বলছে, 203 যেখানে দেখে সেখানে তো বেজাল আছে কিনা। আসল কথা কেউ বলে না, ওরে সুযোগ পেলে তা না না না, ওরে সোজা পথে কেউ যাবে না, ওরে বিপদ দেখলে তাল বাহানা। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? যত প্রকারে দেখা হও না কেন, কবরে গেলে সোজা করিয়া ভালাইব। মুসলমান ভাইরা, এবার লক্ষ্য করে খেয়াল করেন, তাহলে আমাদের হাত দ্বারা, আমাদের পাও দ্বারা, আমাদের জবান দ্বারা, আমাদের মন দ্বারা একমাত্র আল্লাহর কাম হবে। আল্লাহ এই জন্য বলে, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার হজ, আমার দান সদকা একজনের জন্য হবে। উনি কে? জবান খুলে বলেন। ওনার জন্য যদি হয়, প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে কাজ হবে আমার মুসলমান ভাইরা। তাহলে আমার নবী, আমার মায়ার নবী, দয়ার নবী কেমন নবী ছিল? আরে একটা বুড়িমা সুন্দর করে রাতের অন্ধকারে পার হয়ে যাইতেছে, পার হয়ে যাইতেছে। বুড়িমা ডাক দেয়া, সুন্দর করে নবীজি ডাক দেয়া বলে, ও বুড়িমা কই যাও, কই যাও? বলে, মক্কা ছেড়ে চলে যাইতেছে একটা পাগলের কারণে। ওই পাগলের কাছে গেলে সে পাগল হয়, পাগল হবে, পাগল হবে। এই জন্য তার ভয়ে আমরা এই মক্কা ছেড়ে চলে যাইতেছি। বলে, বুড়িমা টুপলাটা কি আমাকে দেওয়া যায়? আপনাকে আমি হেল্প করি, আমি একটু আগিয়ে দিয়ে আসি। আরে টুপলাটা সুন্দর করে দিয়ে আগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে যায়, নিয়ে বলে, বাবা তুমি কে? তোমার তো পরিচয় জানলাম না। বলে, যার ভয়ে চলে যাইতেছ মক্কা ছেড়ে, আমি তে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। যার ভয়ে যাচ্ছ আমি তো সেই, যার ভয়ে পালিয়ে যাচ্ছ আমি একটু সেই। এ মুসলমান ভাইরা, লক্ষ্য করো, খেয়াল করো। বাজান রে আমার, দেহের মধ্যে যত বাধাই আসুক না কেন, দেহের কান দেখ বলবে। এই জন্য কবর বড় কঠিন জায়গা রে মুসলমান ভাইরা। কবরে যদি যাইতে চাও, মাথার কাছে দাঁড়িয়ে যাবে কোরআন, মাথার কাছে দাঁড়িয়ে যাবে কোরআন।
ডান দিক থেকে দাঁড়িয়ে যাবে হলো দান সদকা, এরপরে সুন্দর করে বাম দিক থেকে দাঁড়িয়ে যাবে দান সদকা, ডান দিকে দাঁড়িয়ে যাবে তোমার নামাজ, এরপরে তুমি যাকাত দিয়েছো পায়ের কাছ থেকে দাঁড়িয়ে যাবা। আল্লাহর কসম করে বললাম, হাদিস পাকের মধ্যে সুন্দর করে লিখে দিয়েছে তোমার চতুর্দিকে আমল গুনাহ ঘেরাও করে ফেলবে, মাটি সামনের দিকে আসতে দিবে না, আসতে দিবে না। আচ্ছা, যদি আপনার আমল গুনাহ যদি চতুর্দিকে বেরিয়ে দিয়ে দেয় তাহলে কি ভয় আছে? ভয় নাই। ও মা, ভালো করে শুনে রাখো মা, ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। এবার দেখো আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের কাছে একজন আরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আসিয়া ডাকতে বলতেছেন নবী গো, আপনার কাছে তিনটা জিনিস চাবো, আপনি কি দিবেন? নবী আমার ডাকতে বলে, খাদিজা রে, তুমি হলো আমার দুঃখের দিনের সাথে, কাবি সুখ খায় কাবি দুঃখ খায়, এই নাম তার দুনিয়া। তার মানে তুমি আমার দুঃখের দিনের সাথী ছিলা, তুমি আমার পান, তুমি আমার জান। অন্য অন্য যে স্ত্রী গুণা ছিল ওদিন কি আমার সুখের দিনে তারা স্ত্রী ছিল, তুমি দুঃখের দিনে আমার পানের স্ত্রী। তুমি কোন জিনিসটা চাইবা? আমি আশা করি তোমার দেওয়ার জন্য আমি আগ্রহী আছি, আগ্রহী আছি, আগ্রহী আছি। একবার সিল্লা বলেন মারহাবা, আরো আসতে বলেন মারহাবা। দেখছেন, আসতে বলে জোরে কয় না, ব্যাক গিয়ার দেখতেছি। বাজানটা আমার এবার বলেন তিন নাম্বারটা চাইলেন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, নবী গো 1 নাম্বার, আমি চাই আপনার যে গায়ের জুব্বা আছে এই জুব্বা দ্বারা আমার কাপড়ের কাপড় বানাইয়া দিবেন। 2 নাম্বার, 2 নাম্বার, আমার কবরে আপনি সুন্দর করে একটা গোর দিয়ে দিবেন। 3 নাম্বার, আমার সওলজাতটা আপনি দিয়ে দিবেন। মারহাবা বলেন। চাইলেন কয়টা? 3টা। আহারে, ওই আপনার জুব্বা দ্বারা তার কাপড়ের কাপড় সুন্দর করে পেঁচাইয়া চকলেটের মতন মেরাইয়া মরাইয়া দিয়ে দিবে। আহা মুসলমান ভাইরা, ওই কাপড়ের নামটা আবার আল্লাহ কোরআন কারীমের ভিতরে দিয়ে দিলেন। নাম দিলেন এজার, নাম দিলেন জামা, নাম দিলেন চাদর, নাম দিলেন সিনাবন্ধন, নাম দিলেন শেরবন্ধন। এত গুণা নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে দিয়ে দিলেন। 1 নাম্বার সুন্দর করে দিলেন, 2 নাম্বার দিলেন, 3 নাম্বার দিলেন। এই জন্য আমার মুসলমান ভাইরা, আপনাদের কাছে আমার চাওয়া, আপনাদের কাছে আমার পাওয়া, আপনাদের কাছে আমার চাওয়া, আপনাদের কাছে আমার পাওয়া। 10টার সময় আমাকে উঠাইছে, 40 চলে গেল, আমি সূচনা ভূমিকা দিতে পারলাম না, ডাইরেক্ট আমি ওয়াজে চলে গেছি। এই 3 নাম্বার জিনিসটা চাইলেন, 1 নাম্বার চাইলেন, 2 নাম্বার, 3 নাম্বার। আহারে আমার মা বোনেরা, এবার লক্ষ্য করো, খেয়াল করো, যেহেতু হলো এটা হলো আপনার কালেকশনের মাহফিল, তিনি মাদ্রাসার জন্য মাহফিল, এই জন্য আপনার পকেটের কিছু টাকা, এরপরে কিছু হলো জমির ফসল, এরপরে জানের বদল জান, এরপরে আমার মা বোনেরা নাকের গহনা খুলে দিবে, জানের বদল জান দান করবে। ডিম বেচা টাকা গুনা আসলে করে বেঁধে এনেছে, বলে কখন দিবে? বলে বাৎসরিক যখন এই নবীর মাদ্রাসার জন্য মাহফিল হবে তখন টাকা গুনা দিবে। এই জন্য দিয়ে জন্ম যেমন কেড়ে নিতে কতক্ষণ, একবার বমি 2 বার হাসতো। আব্দুল আলিম, লিল্লাহি তাকবীর। আব্দুল আলিম সাহেব 200 টাকা, একবার সিল্লাহ বলেন মারহাবা, আরো জোরে বলেন। হাফ টন চাউল আবু সাইদ ভাইজান, জনাব আবু সাইদ ভাইজান, নগদ 5000 টাকা আর হাফ টন চাউল। আপনারা খুশি তো?